আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছুদিন আগে বরিশাল গিয়েছিলাম, তো তখন যে ভিডিওগুলি আমি করছিলাম তার কিছুটা অংশ আপনাদের দেখাইছি। আজকে আমি তার বাকিটা অংশ দেখাবো। বাকিটা অংশ বলতে আমি আর একটা পর্ব করব বরিশালের আমার এই বেড়ানো নিয়ে। তো এবার আমরা গেলাম হলো বরিশালের দর্শনীয় স্থান নদী, কীর্তনখোলা নদীর পাশে যে রিসোর্টের মতো এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট গড়ে উঠছে। তো এই রেস্টুরেন্টগুলো এত নাম, মানে এত ভ্যারাইটিস নাম যে আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে বিভিন্ন ধরনের নাম। আমি এমন মানে অদ্ভুত নামের কখনো রেস্টুরেন্ট দেখিনি। তো ভালো লাগছে, খারাপ লাগেনি। এই যে ছেলেমেয়েরা সবাই এক একজন মানে ভিডিওতে আসার আগে মানে মেকআপ বা খুব সাজুগুজু করে আসতে চায়। তো আমি হুট করে ওদের ভিডিও করতেছি, তাই ওদের খারাপ লাগতেছে। এই যে নদীর তীরে বিভিন্ন রেস্টুরেন্ট করে উঠছে, ভালো লাগে। যে দেখেন কি সুন্দর সুন্দর নাম, এবং প্রতিটা রেস্টুরেন্টই কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। প্রচণ্ড গরমের মাঝে নদীর তীরে এই রেস্টুরেন্টগুলোতে ঘুরলাম, বেশ ভালো লাগছে। আমরা মানে যাই বিকেলের দিকে, কিন্তু কিছুক্ষণ থাকার পর দেখি যে সন্ধ্যা নেমে আসলো। এই যে এগুলো বাঁশের তৈরি রেস্টুরেন্টগুলো, বাঁশ ছন দিয়ে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তৈরি করছে। এখানে পরিবার নিয়ে মানে মানুষ ঘুরতে আসছে, খাওয়া দাওয়া করতেছে। নদীর টলমলো পানি, বাতাস বইতেছে, খুব ভালো লাগছে এই রেস্টুরেন্টগুলোতে। একবার নদীর তীর ঘেঁষানো এই রেস্টুরেন্টগুলো তৈরি হয়েছে। আমরা এখান থেকে ঘুরে এসে যখন আমরা গাড়িতে চললাম তখন রাত 8টা, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বোন আর কি আমাদের সাথে আসে নাই, কারণ ও বাড়িতে রান্না বাড়া করতেছে। আমি, আমার ভাবি, ছেলে মেয়েরা। তো আমরা ওখানে পৌঁছাইছি, মানে আমার বোনের বাড়ি হলো মুখার্জিপুর, বিল্লবাড়ি মুখার্জিপুর। তো ওখান থেকে আমরা যে জায়গাটা, সেটা পৌঁছাতে আমাদের আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টা বা তার চেয়ে একটু বেশি। কিন্তু আমরা যখন বাড়িতে ফিরবো তখন আর আমরা ফিরতে পারতেছিলাম না, তখন রাত 9টা বাজে। আমরা রাস্তা ঘুরতে ঘুরতে গুগলে ওরা দিতেছে, বাচ্চারা দেখতেছে যে গুগল থেকে, যে ওরা দেখতেছে যে কত দূর আমরা মানে কাছাকাছি যাই, আবার রাস্তা আমরা হারিয়ে ফেলি। মানে এমন ভয়ানক একটা ব্যাপার হয়েছিল, এত ভয় লাগছে আমাদের যে গাড়ি চলতেছে বিভিন্ন জায়গায় আমরা জিজ্ঞেস করতেছি যে আমরা কোথায় আসছি ভাই, আমরা এমন জায়গায় যাব, কাশিমপুর যাব বা মুখার্জিপুর যাব, যে কাছাকাছি আগে যাই।